হ্যালো দেশের সম্মানিত জনগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমরা গতকাল নির্বাচন দেখেছি, নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে। গতকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 অনুষ্ঠিত হয়েছে, সেটা অনেক সুন্দরভাবে সুশৃঙ্খলার সাথে কিন্তু আসলে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আসলে তুলে ধরার চেষ্টা করব ত্রয়োদশ জাতীয় সংসদ 2026-এ আমার বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগে কোন আসনে কোন দল বিজয়ী লাভ করেছে সেটা আসলে তুলে ধরার চেষ্টা করব। তো তার আগে আমরা যদি সামগ্রিকভাবে একটা রেজাল্ট দেখি, এখানে একটু আগে হচ্ছে রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি জোট গঠন করেছে হচ্ছে 223টি আসন, 213টা আসন, এবং জামাত 76টা আসন, এবং ইসলামী আন্দোলন হচ্ছে একটা আসন, এবং স্বতন্ত্র হচ্ছে 7টা আসন কিন্তু জোট গঠন করেছে। এবং একটা আমরা ইতিমধ্যেই এর আগে জেনেছি, নির্বাচনের আগে আমাদের শেরপুর 3 আসনে সেখানে কিন্তু নির্বাচনটা স্থগিত রয়েছে। কারণ হচ্ছে সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে সেখানে একজন প্রার্থী মারা গিয়েছে। নির্বাচনটা পরবর্তীতে অনুষ্ঠিত হবে। তো সব কিছুর ফলাফল আমরা পেয়েছি, তবে দুটা কিন্তু ফলাফল পাওয়া যায়নি। এটা হচ্ছে দুইটা ফলাফল পাওয়া যায়নি। পরবর্তীতে এই ফলাফল দুইটা দেওয়া হবে। তো আমরা এখন দেখি যে ময়মনসিংহ, যেহেতু আমাদের বিভাগ ময়মনসিংহ থেকে আমরা শুরু করব। যে ময়মনসিংহের আসন হচ্ছে টোটাল হচ্ছে 11টা, 1 থেকে 11 পর্যন্ত। তো 1 নম্বর আসন হচ্ছে হালুয়াঘাট এবং ধোবাউড়া। এখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। ময়মনসিংহ 2 হচ্ছে ফুলপুর ও তারাকান্দা। এখানে কিন্তু জামাতে খেলাফত থেকে জামাত জয়লাভ করেছে। ময়মনসিংহ 3 থেকে যদি দেখি, এটা হচ্ছে গৌরীপুর, এখানে বিএনপি জয়লাভ করেছে। ময়মনসিংহ 4 এটা হচ্ছে সদর, এখানে বিএনপি থেকে জয়লাভ করেছে। ময়মনসিংহ 5 হচ্ছে মুক্তাগাছা, এখানেও কিন্তু বিএনপি থেকে জয়লাভ করেছে। ময়মনসিংহ 6 থেকে যদি দেখি, এটা হচ্ছে ফুলবাড়িয়া, এটা হচ্ছে জামাত থেকে জয়লাভ করেছে। 7 হচ্ছে ত্রিশাল থেকে জয়লাভ করেছে হচ্ছে বিএনপি। 8 হচ্ছে ঈশ্বরগঞ্জ, এখানেও বিএনপি জয়লাভ করেছে। 9 হচ্ছে নান্দাইল, এটাও কিন্তু বিএনপি জয়লাভ করেছে। 10 নম্বর হচ্ছে গফরগাঁও, এখনও বিএনপি জয়লাভ করেছে। 11 নম্বর হচ্ছে ভালুকা, এখনও বিএনপি জয়লাভ করেছে। অর্থাৎ এখানে ময়মনসিংহের ম্যাক্সিমাম কিন্তু বিএনপি জয়লাভ করেছে। ময়মনসিংহের পাশে ময়মনসিংহ বিভাগ যে 4টা জেলা নিয়ে গঠিত, সেই 4টার ফলাফলই আসলে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছি। এরপর যদি আমরা আরেকটা জেলা দেখি, ময়মনসিংহ পরবর্তী জেলা হচ্ছে নেত্রকোনার 5টা আসন রয়েছে। এখানে হচ্ছে নেত্রকোনা 1, 2, 3, 4 ও 5। নেত্রকোনা একে যদি দেখি আমরা, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা নিয়ে হচ্ছে নেত্রকোনা 1 গঠিত। এখানে কিন্তু বিএনপি জয়লাভ করেছে। নেত্রকোনা 2 যদি লক্ষ্য করি, তাহলে হচ্ছে সদর ও বারহাট্টা, এখানেও বিএনপি জয়লাভ করেছে। নেত্রকোনা 3 যদি দেখি, আটপাড়া ও কেন্দুয়া, এখানেও কিন্তু বিএনপি জয়লাভ করেছে। নেত্রকোনা 4 যদি আমরা লক্ষ্য করি, তাহলে হচ্ছে মোহনগঞ্জ, মদন এবং ঝুরি, এখানেও কিন্তু বিএনপি জয়লাভ করেছে। নেত্রকোনা 5 হচ্ছে পূর্বধলা, এখানে কিন্তু জামাত জয়লাভ করেছে। অর্থাৎ নেত্রকোনার যে 5টা আসন রয়েছে, 1 থেকে 4 পর্যন্ত আসন এগুলো হচ্ছে বিএনপি জয়লাভ করেছে, এবং 5 নম্বর আসন সেটা হচ্ছে পূর্বধলা, এটা হচ্ছে জামাত জয়লাভ করেছে। এরপর যদি পরবর্তী আরেকটা জেলায় আমরা ঢুকি, সেটা হচ্ছে জামালপুর জেলা। এখানে যদি জামালপুর জেলাও হচ্ছে 5টা আসন নিয়ে গঠিত। জামালপুর 1, জামালপুর 2, জামালপুর 3, জামালপুর 4 এবং 5, টোটাল হচ্ছে 5টা আসন। জামালপুর 1 হচ্ছে বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ, এই 2টা উপজেলা নিয়ে গঠিত। এখানে হচ্ছে বিএনপি জয়লাভ করেছে। জামালপুর 2 যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে ইসলামপুর নিয়ে গঠিত। জামালপুর 2 হচ্ছে বিএনপি জয়লাভ করেছে। জামালপুর 3 যদি লক্ষ্য করি, এখানে হচ্ছে মাদারগঞ্জ এবং মেলান্দ, এই 2টা উপজেলা নিয়ে গঠিত। এখানে হচ্ছে বিএনপি জয়লাভ করেছে। জামালপুর 4 যদি দেখি, এটা হচ্ছে সরিষাবাড়ি, এখানেও কিন্তু বিএনপি জয়লাভ করেছে। এবং জামালপুর 5, সর্বশেষ যে জামালপুর 5, এটা হচ্ছে জামালপুর সদর, এখানেও কিন্তু বিএনপি জয়লাভ করেছে। অর্থাৎ জামালপুরের 5টা আসনের মধ্যে 5টা আসনই হচ্ছে বিএনপি হচ্ছে জয়লাভ করেছে। আমরা যদি সর্বশেষ যে জেলা, ময়মনসিংহ বিভাগ হচ্ছে 4টি জেলা নিয়ে গঠিত। সর্বশেষ জেলা হচ্ছে শেরপুর জেলা। এখানে আসলে
এই জেলাটা একটু তুলনামূলক অন্যান্য জেলার তুলনায়, অন্যান্য জেলা বলতে ময়মনসিংহের যে 4টা জেলা রয়েছে সেগুলোর তুলনায় একটু ছোট। এখানে হচ্ছে 3টি আসন, শেরপুর 1, শেরপুর 2, শেরপুর 3। শেরপুর 1 হচ্ছে সদর, শেরপুর সদর হচ্ছে জামাত জয়লাভ করেছে, এবং শেরপুর 2 হচ্ছে নকলা এবং নালিতাবাড়ি, এখানে কিন্তু বিএনপি জয়লাভ করেছে। শেরপুর 3 হচ্ছে শ্রীবর্দী এবং ঝিনাইগাতি। আমরা এই ভিডিওর একটু আগে কিন্তু আমরা বলেছি যে শেরপুর 3 নম্বর আসনটা স্থগিত রয়েছে প্রার্থী মারা যাওয়ার কারণে। আসলে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের ময়মনসিংহ বিভাগের যে এতগুলা বিজয়ী দল সংসদে গেল, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে তারা যেন অন্তত আমাদের প্রাণপ্রিয় হাদি ভাই যে মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, তার বিচারটা যাতে নিশ্চিত করে, এই আশায় ব্যক্ত করে আমি তাদের অনুরোধ এই আশায় ব্যক্ত করে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, সেজন্য জান্নাতে সুউচ্চ মাকাম পাই, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।